আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম এবং আজকে আমি সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আমরা অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলবো আর কি। তো এখানে প্রথমেই আমি দেখাতে চাচ্ছি যে দেখুন, আহ, এটি নিয়ে আমরা অলরেডি কাজ করেছি যে ব্রাইটনেস, আমি এটির ব্রাইটনেস বাড়াতে কমাতে চাইলে এখানে আরেকটি রয়েছে যেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আপনি দেখুন যে এখানে আমার যে ব্ল্যাক অংশটি রয়েছে, এই ব্ল্যাক অংশটির মাধ্যমে বোঝাচ্ছে যে আমার ইমেজটি কতটুকু ব্ল্যাক আমি করতে চাচ্ছি, আর এই হোয়াইট অংশটির মাধ্যমে আমাকে বোঝাতে যাচ্ছে কতটুকু আমি কি বলে ব্রাইট করতে যাচ্ছি। আর এটির মাধ্যমে আমার সেটির মাঝখানে এই মিডিল পয়েন্ট, এবং এই মিডিল পয়েন্টের মধ্যে আমি কতটুকু কাজ করতে মানে আমার কি বলে ব্রাইটনেস বাড়াতে বা কমাতে চাচ্ছি, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এটির মাধ্যমে দেখানো হচ্ছে। এবং এভাবে আমি এইখান থেকে আমার এই গ্রাফ থেকে আমি বুঝতে পারি যে আমার ইমেজটির মানে কোন পার্টটুকুর মধ্যে বেশি ব্রাইট, কোন পার্টটুকুর মধ্যে কম ব্রাইট, সেটির মাধ্যমে আমি আমার ইমেজের ব্রাইটনেসটি আমার প্রয়োজন মতো আমি চেঞ্জ করতে পারি। আবার একইভাবে যদি মনে করেন যে আমার এখানে আরেকটি অপশন রয়েছে যেটি হচ্ছে কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই কার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ক্ষেত্রেও এখানে আমার সেই একই দুইটি অপশন রয়েছে, ব্ল্যাক এবং হোয়াইটের দিকে। এবং এখানে 64 টি ইয়া রয়েছে, কি বলে বিন্দু আমরা আপনার নিয়ে কাজ করতে পারি। এবং এখানে আমার এই কার্ভের জাস্ট আমার যেরকমভাবে যেরকম যেটি দরকার, এবং সেটিকে মুভ করে আমি আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে কাজ করতে পারি। এবং এই কার্ভটিকে আবার যদি আমার এদিকে দরকার পড়ে তাহলে এইটুক। তো এরকমভাবে আমরা সেটি করতে পারি। আবার আমার যদি এই কার্ভটিকে যে এখানে আমি ঠিকঠাক করেছি বা এটি আমি ভুল করে ফেলেছি, তো জাস্ট এটির মধ্যে টেনে নিয়ে বাইরে ছেড়ে দিলেও সেটি হবে, অথবা এটির উপরে সিম্পলি এটিকে যদি আমি জাস্ট বাইরে নিয়ে ছেড়ে দিলে আমার সেটি এখান থেকে চলে যাচ্ছে। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের ইমেজগুলোর কি বলে এই কার্ভের মাধ্যমে আমরা সেটি আমাদের যেরকম পরিবর্ধন করা দরকার সেরকমভাবে সেটি আমরা করি। আবার আমাদের যদি দরকার পড়ে, ফর এক্সাম্পল আমি এটি এক্স করে, তো এখানে যে আমার এই অংশটুকুর মধ্যে আমি কোনো চেঞ্জ করতে চাচ্ছি না বা কিছু করতে যাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমার কন্ট্রোল কিবোর্ডের মধ্যে বি প্রেস করে ব্রাশ টুলটি, অথবা এখান থেকে আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করে আমার তো সেটির জন্য আমি এই লেয়ারটিকে সিলেক্ট করলাম এবং আমার ব্রাশ টুলটি অ্যাক্টিভ করলাম। এবং সেই ব্রাশ টুলের মাধ্যমে আমি এখান থেকে এই জিনিসগুলো ঠিক করে, এবার আমি যদি আমার গ্রাফ টুলের মাধ্যমে এখানে আমার যে এই জিনিসটুকু যা করা দরকার সেগুলো আমি করতে পারি। এবং এখানে আমার সেই ব্রাশ টুলটির মাধ্যমে আমরা চাইলে এখানে যেটি বড় বড় প্রবলেম করতেছে, তো আমি এটিকে অফ করে দিলাম। এবং এবার আমার এই ব্রাশ টুলটির মাধ্যমে আমি এখানে আমার যেই অংশটুকু আমি কাজ করতে চাই না, মানে পরিবর্তন করতে চাই না, সেটিকে বাদ দিয়ে আমি আমার যেই অংশটুকু মানে কি বলে কি বলে হাইড ব্রাইটনেস বাড়ানো বা কমানো দরকার, সেটি আমরা এখান থেকে করতে পারি। এভাবে যদি আমি করতে না চাই তাহলে এখানে দেখুন একটি অপশন রয়েছে অটো। অটোর মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে ফটোশপ অটো আমার এখানের কালারটি সিলেক্ট করবে, মানে আমার ব্রাইটনেস বা ছবিটির যে রকম করা দরকার সেটি সে তার নিজের অনুযায়ী সে করে ফেলবে। এবং আমি যদি অপশন প্রেস করে তারপরে এখানে ক্লিক করি তাহলে আমার এখানে একটি পপ আপ মেনু আসছে। এবং এখানে আপনি এটি ছাড়াও আরও অনেকগুলো অপশন আপনি পাবেন। এটি সিলেক্ট করে আপনি যদি দেখেন যে আপনার ইমেজটি কীরকম হচ্ছে,
সেটি ছাড়া এবং এইভাবে। সো আপনার এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আপনার কোনটি সিলেক্ট করলে আপনার ইমেজটির মধ্যে ভালো কোয়ালিটি আপনি পাচ্ছেন, যেটি আপনার দরকার, সেরকম আপনার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারছে, সেই অনুযায়ী আপনি সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবার আমি আরেকটি যে কাজটি দেখাতে চাচ্ছি, এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে যে ফিল্টার অ্যাডজাস্টমেন্ট, ফটো ফিল্টার অ্যাডজাস্টমেন্ট। এটির মধ্যে যদি আমি যাই এবং এখান থেকে আমি যে কোনো কালার এর উপরে আপনি হাইলাইট করতে যাচ্ছেন, সেই কালারের উপর বেস করে আপনি যদি ছবিটির কালার টালার চেঞ্জ করতে চান, সেগুলো আপনি করতে পারেন। এখানে ডেনসিটি বাড়িয়ে কমিয়ে, এখানে লুমিনিসিটি বাড়িয়ে কমিয়ে, এবং এখান থেকে আপনি যদি চান আপনি কালার সিলেক্ট করে যে আপনি কোন কালারটি বেশি করতে চাচ্ছেন সেটির উপর সিলেক্ট করে তারপরে আপনি আপনার এই জিনিসগুলো যা 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 যেরকম, যেটি আপনি যেরকমভাবে চাচ্ছেন সেরকমভাবে সেটি আপনি করতে পারেন। এবার আমি আবার আরেকটি দেখাচ্ছি, সেটি হচ্ছে এটি নিয়ে আমরা আগে কাজ করেছিলাম এবং এখানেও আমার বিভিন্ন কালার রয়েছে, যেই কালারটিতে আমি যেই কালারটির উপর বেস করে আমার ইমেজটিকে হাইলাইট করতে চাই সেরকমভাবে। এছাড়া এখানে আরও কিছু অপশন রয়েছে, সেটিও আপনারা দেখতে পারেন। এছাড়া এখানে আরেকটি আমি যদি একটি নির্দিষ্ট কালারের উপর ঠিক করে কাজটি করতে চাই, তাহলে এখানে দেখুন যে আমার এটি যদি অন করে তারপর আমার পেন টুলস যে রয়েছে সেই পেন টুলসের মাধ্যমে আমি নির্দিষ্ট একটি কালারকে চুজ করে এবং সেই কালারটি পিক আপ করে আমি যদি আমার বেশি কম করতে চাই তাহলে আমরা সেটা করতে পারি। এবং এখানে দেখুন আমি যদি আমার এই মাঝখানের এরিয়াটি দেখুন, আমি এখানে জাস্ট এখান থেকেও আমি চাইলে সে আমি ডাইরেক্ট ছবির মধ্যে দিয়ে দেখতে পারি যে কিভাবে আমার ইয়াগুলো বাড়াতে কমাতে আমি চাই, সেগুলো আমরা বাড়াতে কমাতে পারি। এবং এটি যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে, আর যদি এটি অটো সিলেক্ট করতে চান তাহলে যেটি হচ্ছে যে এখান থেকে এই যে অটো সিলেক্ট টার্গেটেড অ্যাডজাস্টমেন্ট টুল, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে যখনই এটি ওপেন হবে তখন এটিও বাই ডিফল্ট ওপেন থাকবে। আর এখানে দেখুন তিনটি বার রয়েছে, এইটি হচ্ছে আমার মেইন অপশন, যে এই হলুদ কালারটি আমার মেইন টার্গেট, আর বাকি যে এইটুক আর এবং এইটুকু হচ্ছে আমার ফ্ল্যাটেন এরিয়া, মানে এই ফেডেড এরিয়া, এইটুক মানে আমার ওই হলুদের পর ওই অংশটুকু আমার ওই রঙের একটা আঁচ থেকে যাবে। এবং আমরা চাইলে এটিকে ড্র্যাগ করে বাড়াতে কমাতে পারি, এটিও আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বাড়াতে কমাতে পারি, সেটি সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার রিকোয়ারমেন্টসের উপরে সব কিছুই নির্ভর করছে। তো এবার আমি আরেকটি যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে আমার কোনো ইমেজকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার দরকার পড়ে তাহলে ফটোশপের বাই ডিফল্ট এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেরকমভাবে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। এবং আমার কোনটির সাথে কোন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটি আমার জন্য পারফেক্ট সেই অনুযায়ী আপনি এটি করবেন। এবং এখানে আরেকটি যে ব্যাপার, যে এখানে যদি আপনি ডবল ক্লিক করেন তাহলে এটি আমার রিসেট হয়ে যাচ্ছে, যে দেখুন সবগুলো রিসেট হয়ে যাচ্ছে। এটি অ্যাকচুয়ালি এরকমভাবে আমরা রিসেট করতে পারি এবং এটি কিন্তু আমার প্রত্যেকটি টুলসের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমি জাস্ট প্রত্যেকটি টুলসে না দেখিয়ে একটি টুলসের জন্য দেখাচ্ছি। এখানেও অটো অপশনটি রয়েছে যে ফটোশপ নিজে করে দেওয়ার জন্য। তো এখানে আদার্স যে ব্যাপার স্যাপারগুলো, আর এটি হচ্ছে যে আপনার অ্যাডজাস্টমেন্ট ইফেক্ট অল লেয়ার বিলো, মানে এটির মধ্যে ক্লিক করলে আমার নিচে যতগুলো লেয়ার আছে সবগুলোর মধ্যে এটি অ্যাডজাস্ট করে নেবে। এটি হচ্ছে যে আমার কি বলবো এটাকে, মানে যে এটির মধ্যে আমি যদি প্রেস করি, এটির মধ্যে ক্লিক করলে আমার আগে ইমেজটি কেমন ছিল এটি দেখার জন্য এটির মধ্যে ক্লিক করে আমরা সেটি করতে পারি। যে দেখুন এটি ক্লিক করলে আমার আগের ইমেজটি এমন ছিল, সাময়িকভাবে আমাকে সে এটি দেখাচ্ছে। তো আর এটি হচ্ছে যে আমার সব কিছু রিসেট করে ফেলার জন্য এটি। আর এটি হচ্ছে আমার ভিজিবিলিটি অফ অন করার জন্য, জাস্ট এই যে এই লেয়ারটিকে। আর এটি হচ্ছে ডিলেট, যে আমি এই লেয়ারটিকে যদি আমি ডিলেট করে দিতে চাই তাহলে হচ্ছে এটি।
তো এবার লাস্ট আমি যেটি দেখাতে যাচ্ছি যে এই ছবিটি আমরা একদম শুরুর দিকে তৈরি করেছিলাম, এবং ধরুন আমি এই ছবিটির মধ্যে আমি যদি এই ছবিটি ভিজিবিলিটি চেঞ্জ করতে চাই, তো স্বভাবতই ধরুন আমি এটিকে চেঞ্জ করলাম। তো এটি চেঞ্জ করার ফলে দেখুন আমার নিচের যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলোর মধ্যেও এটির ইফেক্ট পড়ছে, যেটি আমি চাচ্ছি না। তো এটির ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটি যে এখানে যদি আমরা এই যে আমি বলেছিলাম যে আমার যে এটির মধ্যে ক্লিক করার ফলে আমার এখানে দেখুন একটি আইকনের মতো চলে এসছে, এবং এখানে একটি আন্ডারলাইন চলে আসছে স্মল, এবং এই স্মল যেই ছবিগুলো আছে এই ছবিগুলোর মধ্যে সে ইফেক্টগুলা ফেলেছে, বাকি ছবিগুলোর মধ্যে নয়। তো এই অ্যাকচুয়ালি ওই জিনিসটি বোঝানোর জন্যই আমি আপনাদের এই ইমেজটি দেখিয়েছিলাম। তো বন্ধুরা, আমরা গত পর্বে কিছুখানি এবং আজকে পুরো পর্বটির মধ্যেই জাস্ট এই অ্যাডজাস্টমেন্ট লেভেলের বিভিন্নভাবে আমরা ছবির কালার টালার অ্যাডজাস্ট করার ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারি সেই ব্যাপারগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করেছি, এবং এখান থেকে আরও কিছু অপশন বাদ গেছে, সময় স্বল্পতার জন্য আমি সেগুলো দেখাচ্ছিলাম না। তো এখন আপনারা যদি এই জিনিসগুলো নিয়ে আরেকটু ঘাটাঘাটি করেন, আমার মনে হয় যে আপনারা এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন, এবং আপনি যদি আপনার প্রয়োজন অনুযায়ী সেই কোনটি আপনার দরকার সেই অনুযায়ী সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি কাজে খাটান, তাহলে আমার মনে হয় যে আপনি একটি পারফেক্ট এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার ছবিটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন।